তাহলে আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? গুরু, বৈষ্ণব, ভগবান। এই তিনজনই আমাদেরকে ভালো রাখতে পারেন। আমরা যারা অল্প বিস্তর সাধুসঙ্গ করে ভগবানের কথা শুনে জানতে পেরেছি যে জীবনের সর্বস্ব হচ্ছে শ্রী গুরুদেব, সাধুগণ এবং ভগবান। এই ভাবধারায় যারা আমরা সেবা করছি তারা যতই দুঃখ থাকুক না কেন সংসারে, তারা সবাই ভালোই থাকেন। তাই সহসাই যদি ভক্তদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কেমন আছেন, উত্তরটা এরকম হবে, গুরু, বৈষ্ণব, ভগবানের কৃপায় আমরা অনেক 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 ভালো আছি। এটাই ভালো থাকার জায়গা, অন্য কোথাও গিয়ে ভালো থাকা যাবে না। ভালো থাকার জায়গাটাই হচ্ছে সাধুদের সঙ্গে ভালো থাকা যায়। কেমন ভালো বলছেন? এরপরে আর ভালো বলতে কিছু বোঝায় না, সর্বোপরি সর্বশ্রেষ্ঠ ভালো থাকার জায়গাই হচ্ছে এখানে। আপনাদের প্রতি ভগবানের এতটাই করুণা, এতটাই কৃপা যে আপনারা প্রায় সময়ই বছরে বিভিন্ন সময় সাধুসঙ্গ করবার সুযোগ পেয়ে থাকেন, যেটা অনেক সৌভাগ্যের বিষয়। ভগবানের মন্দির বিভিন্ন জায়গায় রয়েছে, গৃহস্থ বাড়িতেও রয়েছে, বিভিন্ন কমিটিদের পরিচালনায় বিভিন্ন মন্দিরও রয়েছে। কিন্তু মন্দির থাকলেই যে ভগবান সেখানে থাকবেন এই কথাটাও সঠিক নয়। বেশিরভাগ মন্দিরেই কারা থাকে জানেন? চামচিকার বাদুড়। যে মন্দিরে সাধুসঙ্গ নেই, যে মন্দিরে বৈষ্ণবদের আনাগোনা হয় না, ভগবান সেখানে থাকেন না। ভগবানকে টাকা দিয়েও বেঁধে রাখা যাবে না, ভগবানকে জগতের কোনো ঐশ্বর্য দিয়ে বেঁধে রাখা যাবে না। ভগবানকে বেঁধে রাখার একটাই কৌশল, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ। আমার ভক্তগণ যেখানে নিরন্তর আমার কথা, আমার গুণগান কীর্তন করেন, আমি সদাই সেখানেই থাকি। অন্যথায় আমাকে যেখানেই যাও না কেন নারদ, খোঁজেও পাবে না। যদি বৈকুণ্ঠেও আসো, বৈকুণ্ঠে আসলেও আমাকে পাবে না। হিমালয় পর্বতে যে সকল ঋষিরা মাথা নিচে পা উপর দিয়ে কঠিন সাধনা করছেন, সেই ঋষিদের কাছে গেলেও আমায় পাওয়া যাবে না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ। তাহলে তুমি থাকো কোথায়? বৈকুণ্ঠে গেলেও তোমায় পাওয়া যাবে না, হিমালয় পর্বতে সেই মুনি ঋষিদের কাছে গেলেও তোমায় পাওয়া যাবে না। তাহলে তুমি থাকো কোথায়? আমি কোথায় থাকি? মদ ভক্তা যত্র গায়ন্তি। আমার ভক্তগণ যেখানে আমার গুণ কথা কীর্তন করেন, যেখানে আমার নামামৃত প্রবাহিত হয়, যেখানে আমার কথামৃত প্রবাহিত হয়, হে নারদ আমি সেখানেই থাকি। আমার থাকার একমাত্র জায়গাই হচ্ছে সাধুসঙ্গ। তাই আপনারা ভালো থাকবেন না তো কারা ভালো থাকবে? আপনারা নিরন্তর এইভাবে সাধুসঙ্গ করার সুযোগ পান। বিশেষ করে এই যে পরমশ্রেষ্ঠ একটি মাস কার্তিক মাস উদযাপন হলো, আপনারা একটি মাস ব্রত সহকারে পালন করলেন এবং বিভিন্ন সাধুদের শ্রীমুখ থেকে তাদের অনুভূতিময় কথা শ্রবণ করলেন। এটি হচ্ছে আমাদের জীবনের একমাত্র প্রাণ।
আমরা সবাই মরে যাব। এই সত্যটাকে অন্তর থেকে গ্রহণ করে নিতে হবে। আমরা কেউ বেশি দিন থাকব না। হরি কীর্তনের দ্বারা থাকতে পেরে, হরি নামের দ্বারা যদি দেহপাত হয়, তবেই এই জীবন ধারণের সার্থকতা। আমরা সবাই চলে যাব এই সংসার থেকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বস্তুকে আঁকড়ে ধরে আছি এখন আমরা, এগুলো কিচ্ছু আমার সঙ্গে যাবে না। যা কিছুই আমাকে ঘিরে আছে, আমার স্বজন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, আমার যা কিছু বৈভব, জাগতিক বৈভব, এগুলো কিচ্ছু আমি নিয়ে যেতে পারবো না। তাহলে যাবে কি আমার সাথে? আমার সাথে যাবে এই যে সাধু সঙ্গ করছে, এই যে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণের দ্বারা যে স্বীকৃতি অর্জন হচ্ছে, বৈষ্ণব সেবা, গুরু সেবার দ্বারা যে স্বীকৃতির পুণ্য অর্জন হচ্ছে, ভগবানের সেবার দ্বারা যে স্বীকৃতি অর্জন হচ্ছে, সেগুলোই শুধু আমার সাথে যাবে। তাই যারা বুদ্ধিমান, যারা চালাক ব্যক্তি, তারা সমস্ত ব্যস্ততার মধ্যেও ভগবত ভজনটাকে সর্বাগ্রে রাখেন। তারপরে সবকিছু। সংসারকে কোথাও খাটো করে দেখা হয়নি। যদি কেউ মনে করেন যে আমরা সংসারে আছি, আমাদের দুর্ভাগ্য, কখনোই না। সংসারকে কখনো খাটো করে দেখা হয়নি। বিশেষ করে যে যুগে আমাদের জন্ম হয়েছে, এই যুগে যিনি ভগবান রূপে এসেছেন, চৈতন্য মহাপ্রভু, সেই সত্য যুগের নারায়ণ, সেই ত্রেতা যুগের রামচন্দ্র, দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ, এই কলি যুগে আসলেন চৈতন্য মহাপ্রভু রূপে। এই যুগের যিনি যুগ ধর্ম প্রবর্তক, তার কথাকে শুনতে হবে। তিনি যে নির্দেশ দিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটি কেবল শুনতে হবে। এর বাইরে যদি আমরা কিছু করি, তাহলে সেটি মহাপ্রভুর উপরে গুরুগিরি করা হবে, মহাপ্রভুর উপরে পাণ্ডিত্য করা হবে। মহাপ্রভু আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, আজকে থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত পরপর 4 দিন আপনাদের এই ভক্তিময়ী স্থানে বসে ভগবানের শব্দব্রহ্ম প্রসাদের দ্বারা আমরা সবাই মিলে একটু অনুশীলন করব। এই ব্যাসাসনে আমি যে এখানে উপবেশন করেছি, এখানে বিন্দুমাত্র আমার কোনো যোগ্যতা নেই। তাই এখান থেকে বসে কোনো উপদেশ দেবার মতো সাহস আমার হয়নি এখনো। আপনারা আমাকে ভালোবাসেন এবং এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কোনো কৃত্রিমতা নেই। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় এখানে এসে আমার বসবার যোগ্যতা হয়েছে। তাই এখান থেকে শুধু আমরা সবাই মিলে একটু ইষ্টগোষ্ঠী করব, কোনো উপদেশ না। ইষ্টগোষ্ঠী মানে আমাদের যিনি ইষ্ট দেবতা শ্রী ভগবান, সেই ভগবানের কথায় আমরা অবগাহন করব, স্নান করব। এই পুণ্যভূমিতে যেখানে ভগবানের কথা আলোচনা হয়, সেটা অবশ্যই পুণ্যভূমি। এর চাইতে পুণ্যভূমি আর কিছু হতে পারে না। এই পুণ্যভূমিতে আমাদের একটি দরকার। কি দরকার? আমরা অত্যন্ত সাবধান হয়ে কায় মন বাক্যে ভগবানের কথা শ্রবণ করব। বলছেন আমরা যখন মন্দিরে আসি, শাস্ত্র বলছেন আমরা যখন মন্দিরে আসি, সাধুগণের সম্মুখে বসি,
তখন আমাদের একটি যোগ্যতা অর্জন করতে হয়। সেটি কি? আমরা তখন সবাই বোবা হয়ে যাব। বোবারা দেখছেন না, বোবারা কথা বলতে চাইলেও কথা বলতে পারে না, কারণ সে তো বোবা। আমরাও সকলে যখন সাধুসঙ্গ করতে বসবো তখন বোবা হয়েই বসতে হবে। তখন যদি আমিও কথা বলি আর এখান থেকেও যদি কথা বেরোয়, তাহলে কথায় কথায় আঘাতপ্রাপ্ত হবে, কেউ কিছুই বুঝবো না। মা বাবা সন্তানের সাথে কথা বলছেন, সেই সময় যদি সন্তানও মা বাবার সাথে কথা বলে, তাহলে কে কার কথা শুনবে বলুন? তাহলে কথা বলারও সময় রয়েছে। যখন কথা শুনবো তখন কার মনোবাক্যে শুনতে হবে। দেখুন, শোনার বিষয়ে কি বলছেন শাস্ত্রে? বলছেন বেশি সময়ও শোনার দরকার পড়ে না। যদি কেউ শ্রদ্ধাপূর্বক অল্প সময়, অল্প বলতে একদমই অল্প, লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। 3 সেকেন্ড সময়কে বলা হচ্ছে লব। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যদি কোনো বদ্ধজীব মাত্র 3 সেকেন্ড সময় সাধু সঙ্গ করে সম্যক রূপে, তাহলে ইহ সংসারের তার তো কোনো কিছুর অভাব থাকতেই পারে না। এমনকি তার জীবনে যত রকমের সিদ্ধির দরকার, সর্বসিদ্ধি লাভ হয়ে যায় তার। সে ভগবানের চরণে পৌঁছে যায়। সময় কতটুকু? মাত্র 3 সেকেন্ড। তাহলে এখানে আমাদের কাছে একটি প্রশ্ন, আমরা তো 3 সেকেন্ড সময় শুনি না, আমরা তো প্রতিদিন 3 ঘন্টা শুনছি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শুনি। বছরে কতবার সাধু সঙ্গ হয়? তাহলে যেখানে 3 সেকেন্ড সময়ে সর্বসিদ্ধি হয়ে যায়, আমরা যে এতদিন ধরে শুনি সেগুলো যায় কোথায়? আমাদের তাহলে সর্বসিদ্ধি হচ্ছে না কেন? এই বিষয়গুলো নিয়ে এই 4 দিন আমরা আলোকপাত করব। লীলা কথা ইতিপূর্বে আপনারা অনেক শুনেছেন। বিভিন্ন ভগবত ভক্তরা আপনাদের সম্মুখে আসেন, তারা বিভিন্নভাবে ভগবানের লীলাকে আপনাদের কাছে উপস্থাপন করেন। আমরা প্রয়াস করব এই 4 দিন লীলা কথার মধ্যে প্রবেশ করব, কিন্তু পূর্ণাঙ্গভাবে শুধু লীলার মধ্যেই আটকে থাকবো না। ওই লীলাগুলো থেকে কি শিক্ষণীয় রয়েছে আমাদের জীবনে, যে শিক্ষণীয় বস্তুগুলো আমরা জানলে আমাদের যে নৈতিক কর্তব্যগুলো আছে সেগুলো আমরা জানতে পারব। আমরা ধর্ম পালন করছি না যে তা না। ধর্ম মানে কি তার যদি সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়, ধর্ম মানে কি? ধর্ম মানে ভগবানকে ভক্তি করা, ধর্ম মানে দেবতাকে ভক্তি করা। ধর্ম মানে হচ্ছে সেই বস্তুকে ধারণ করা, সেই জ্ঞান, সেই শিক্ষা, সেই নৈতিক বোধকে ধারণ করা, যেগুলোকে ধারণ করলে আমি ভালো হতে পারব, যেগুলোকে ধারণ করলে ভগবান আমাকে গ্রহণ করবেন। আমি তো ভগবানের অবাধ্য সন্তান, এই জন্য তো ভগবান এই মায়ার মধ্যে আমাকে ফেলেছে। দুর্গতি নাশিনী দুর্গার ওই দুর্গের মধ্যে আমাদের সকলকে ফেলেছেন ভগবান। কিসের জন্য? যদিও আমরা ভগবানের অমৃতস্ব পুত্র, আমরা সবাই ভগবানের সন্তান, তারপরেও আমরা এই দুর্গের মধ্যে আটকে আছি। দুর্গতি নাশিনী দুর্গার দুর্গের মধ্যে আমরা আটকে আছি। কিসের জন্য? ভগবান আমাদের সংশোধন করবার জন্য এই দুর্গের মধ্যে দিয়েছেন। এখান থেকে আমাদেরকে সংশোধিত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে হবে, ব্যাক টু গড হ্যাড। ভগবানের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। স্বর্গে গিয়ে কোনো লাভ নেই,
আমরা মনে করি স্বর্গ বোধহয় একটা খুব ভালো একটি জায়গা। নিশ্চয়ই না। পিতামাতা মারা গেলেন, চিঠির মধ্যে লিখে দিলেন স্বর্গীয় স্বর্গীয়া। আমার বাবা স্বর্গলোক প্রাপ্ত হয়েছেন। আদৌ বাবা কোথায় পড়ে আছে কেউ জানি না, বলছি স্বর্গলোক প্রাপ্ত হয়েছেন। মানে কি? মানে আমার ধারণা হচ্ছে স্বর্গ এমন একটি ভালো জায়গা যেখানে গেলে বোধহয় এই জীবন ধারণের সার্থকতা। আদৌ কি তাই? এখানে যে ভোগ বাসনা রয়েছে বদ্ধ জীবের, তার চাইতে অনেক 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 গুণ বেশি ভোগ বাসনা ওই স্বর্গে। অবশ্যই মর্তলোক থেকে শ্রেষ্ঠ জায়গা, কিন্তু ওই শ্রেষ্ঠ স্থান স্বর্গে শুধু ভোগ বিলাসের চরম পরম একটি জায়গা, যেখানে ভোগ বিলাস পরিতৃপ্তি করতে না পেরে এক দেবতার সাথে আরেক দেবতার নিরন্তর যুদ্ধ হয়। ছেড়ে দিন অন্যান্য দেবতার কথা, দেবরাজ ইন্দ্র পর্যন্ত কত ভাবে কত দেবতাদের চরণে অপরাধ করেছেন, পরিশেষে নিজের গুরুদেবের চরণে অপরাধ করেছেন। যদি সেই জায়গায় কোনো মাদকতাই না থাকতো, সেই জায়গায় যদি কোনো চঞ্চলতাই না থাকতো, তাহলে তাদের মধ্যে এইগুলো হচ্ছে কেন? ঐশ্বর্যে ভরপুর স্বর্গ, সেখানে দেবতাদের মধ্যে প্রায়শই গন্ডগোল বেঁধে যায়। চন্দ্রের সাথে গন্ডগোল হচ্ছে প্রত্যেকের সাথে। দেবতারা কি ভগবান? না। আমরা এই মর্তলোকে যারা জন্মগ্রহণ করেছি, যারা বসবাস করছি, আমাদেরকে কি বলা হচ্ছে? আমরা জীব তত্ত্ব। আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে। যাদের জন্ম হয় মৃত্যু হয় তারা জীব কুটির মধ্যে গণ্য। একবার কি ভেবে দেখেছি স্বর্গে যে দেবতাগণ আছেন, মাতা কালী থেকে শুরু করে যত দেবতারা রয়েছেন, ৩৩ কোটি দেবতা, তারা ওই জীব তত্ত্বের মধ্যে গণ্য। তাদেরও জন্ম আছে, মৃত্যু আছে। দেবতা তো দেবতা, যাকে দিয়ে ভগবান এই জগতে সৃষ্টির কার্য করালেন, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মাও জীব তত্ত্বের মধ্যে গণ্য। ব্রহ্মারও নির্ধারিত আয়ু রয়েছে, সেই আয়ু অতিক্রম করার পরে ভগবান আরেকজন ব্রহ্মাকে সৃষ্টি করেন। তাহলে যেখানে গিয়ে আমার চির শান্তি হচ্ছে না, যেখানে গেলে আবার ফিরে আসতে হবে, সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের তো কোনো প্রয়োজনই থাকতে পারে না। মানবের শ্রেষ্ঠ স্থান কোথায়? আমরা কিসের জন্য এখানে এসেছি? হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন? আমাদের সেই চরম পরম স্থান কোনটি? এটা কি স্বর্গ? না, সেটি কি? গোলক বৃন্দাবন। যে গোলক বৃন্দাবন থেকে আমরা সকলে এসেছি এখানে, আবার আমাদেরকে ব্যাক টু গড হ্যাড, সেই জায়গায় আবার ফিরে যেতে হবে যেখানে কে থাকেন? ভগবান থাকেন। সেই ভগবানের কাছে যেদিন ফিরে যেতে পারবো, আর এই সংসারে আসতে হবে। সেখানে যাওয়ার জন্য যে পন্থাগুলো রয়েছে, সেখানে যাওয়ার জন্য যে আদর্শ, যে সিদ্ধান্তের দরকার, সেই কথাই বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই এটি কলিযুগ। এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। কলিযুগে ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে আমরা ধর্ম পালন করব। কলিযুগে জন্মগ্রহণ করে যদি এখনো গাছের পূজা করি, সাপের পূজা করি, বাঘের পূজা করি, সিংহের পূজা করি, তাহলে তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? যে যুগে চৈতন্য মহাপ্রভু এসে এত সহজ একটি ধর্ম দিলেন আমাদেরকে, যেটি অন্য কোন যুগে তিনি দেননি। না সত্য, না ত্রেতা, না দ্বাপর।
এটি শুধু এই কলিযুগের জীবকে তিনি দান করলেন। এতটাই দয়াল তিনি, এতটাই দাতা তিনি। তাই বলছেন কি নম মহাবদান্যায়, চৈতন্য মহাপ্রভুকে বলছেন মহাবদান্যা। বদান্য শব্দের অর্থ হচ্ছে দাতা। তার আগে আরেকটি শব্দ লাগিয়েছেন মহাবদান্য। মহা মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ দাতা। এর মতো দাতা আর কেউ হয় না। অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ করো, সমর্পিত উন্নত উজ্জ্বল শাম স্বভক্তি শ্রীরাম। দেখুন চৈতন্য মহাপ্রভু কি দিলেন আমাদেরকে। হরিনাম তো দিয়েছেন, সেই হরিনামের চাইতেও শ্রেষ্ঠ বস্তু দান করলেন চৈতন্য মহাপ্রভু। আপনারা এই 4 দিন, আজকে থেকে পরপর আগামী শনিবার পর্যন্ত আমরা এখানে ভগবানের কথা সবাই মিলে অনুশীলন করব, ইষ্টপুষ্টি করব। তার জন্য যেটি প্রয়োজন, শান্ত চিত্তে ভগবানের কথা শুনতে হবে। আগে বলেছিলাম যে আমরা ভগবানের কথা যখন শুনবো তখন বোবা হয়ে যেতে হবে, একভাবে ভগবানের কথা শুনবো। এইভাবে যদি আমরা ভগবানের কথা শুনি শ্রদ্ধাপূর্বক, তাহলে নিশ্চিত এখান থেকে কিছু বাড়িতে নিয়ে যেতে পারবো। আর যদি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারি, তাহলে কোথায় থেকে নেব বলুন? ভগবানের মন্দিরে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের মন্দিরের দিকে, ভগবানের দিকে তাকিয়ে থাকবেন, তারপরেও কি কিছু নিতে পারবেন? কিচ্ছু নিতে পারবেন না। ওই ভগবান একভাবে দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ হয়ে। কখনো একটু ইশারার দ্বারাও আমার সাথে কোনো কথা বলে না, স্বপ্নে এসেও কথা বলে না। আর আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। নিয়ে যাওয়ার পন্থাটা ভগবানই বলছেন, মদ ভক্তেষু অভিদশ্যতি ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামেব সত্য অসংশয়ঃ। এতে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। তুমি আমাকে জানতে পারবে, তুমি আমাকে উপলব্ধি করতে পারবে সম্যক রূপে, যদি তুমি মদ ভক্তেষু অভিদশ্যতি, যদি তুমি আমার ভক্তগণের সঙ্গ করো, ভক্তগণের সেবা করো, তাহলে তুমি শুধু আমাকে উপলব্ধি করবে না, সম্যক রূপে উপলব্ধি করবে। আমরা সবাই জানি যে আমাদেরকে ভগবানের পূজা করতে হবে, আমরা ভগবানের সন্তান, ভগবান আমাদের পিতা, এইটুকু জানি। কিন্তু এই জানার মধ্যে উপলব্ধি কিন্তু নেই। এটা শুনে শুনে জেনেছি। আমাদের অভিভাবকরা, আমাদের সমাজ আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আমাদেরকে ধর্ম পালন করতে হবে। ধর্মের পিতা কে? না ভগবান। আমরা কে? না আমরা ভগবানের সন্তান। সন্তান হয়ে আমরা ভগবানের সেবা করব, এইটুকু জেনেছি। কিন্তু জানা বস্তুর প্রতি উপলব্ধি হয়নি। উপলব্ধি অনেক দূরের বিষয়। এটি ক্রমপন্থায় হয়, ধীরে 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 ধীরে। রঘুনাথ দাস গোস্বামী বাড়ি ছেড়ে চলে আসছিলেন মহাপ্রভুর কাছে। জমিদারের একমাত্র সন্তান বাড়ি ঘর ছেড়ে মহাপ্রভুর কাছে এসেছেন। আর মহাপ্রভু বলছেন, যাও যাও, গৃহে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায়ে জীব ভবসিন্ধুকুল। ভগবানের কাছে এসেছেন, আর ভগবান তাকে আবার সংসারে পাঠিয়ে দিয়েছেন। ভাবুন তো এটি কেমন কথা। ভগবানের কাছে যাওয়ার পরে যদি ভগবান আবার ফিরিয়ে দেয় সংসারে, এর চাইতে আর দুঃখ কিছু থাকতে পারে? পাঠিয়ে তো দিলেন। রঘুনাথ দাস গোস্বামী সর্বাস্ব পরিত্যাগ করে চলে এসেছিলেন মহাপ্রভুর কাছে, কিন্তু মহাপ্রভু তো ঠাঁই দিলেন না। মহাপ্রভু পাঠিয়ে দিলেন সংসারে। রঘুনাথ বললেন, প্রভু তুমি যে আমায় সংসারে পাঠাচ্ছ, সংসারের ওই বিষয় অনল আমাকে গ্রাস করে ফেলে, ওই বিষয় আমার ভালো লাগে না। মহাপ্রভু বললেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় আছে তাতে আপত্তি কি? থাকুক না বিষয়। তোমার যতটুকু দরকার তুমি ততটুকুই নেবে, তার অতিরিক্ত নেবার দরকার কি?
পাকাল মাছ দেখছেন? পাকাল মাছ পাকের মধ্যে থাকে। একটি মাছ আছে, তার নাম পাকাল মাছ। তার জায়গাটাই হচ্ছে পাকের মধ্যে থাকে, অর্থাৎ জলের একদম নিচু জায়গা, যেখানে পাক থাকে, কাদা থাকে, ওই কাদার মধ্যেই সে থাকে। কিন্তু তাকে যখন জেলেরা উপরে উঠায়, তখন দেখা যায় তার গায়ে এইটুকুও পাক লেগে থাকে না, এইটুকুও কাদা থাকে না তার শরীরে। মহাপ্রভু রঘুনাথকে দিয়ে বোঝাচ্ছেন যে তুমি বিষয়রূপ পাকের মধ্যে আছো, অসুবিধে কি? যতটুকু বিষয় তোমার দরকার ততটুকু নেবে, অতিরিক্ত নেবে না। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় আমার সাথে আছে, বিষয়ের মধ্যে আমি ডুবে যাব না। এই যে বোধ, এই যে জ্ঞান, এটা আসবে একমাত্র ভগবানের কথা শ্রবণের দ্বারা। তাই আপনারা সুমেধা, সৌভাগ্যবতী, সৌভাগ্যবানরা যারা এখানে নিরন্তর ভগবানের কথা শুনে থাকেন, এটা অনেক অনেক জন্মের সৌভাগ্যের ফসল, অনেক স্বীকৃতির জন্য এটি সম্ভব হয়েছে। তাই আপনাদেরকে কোনো জ্ঞান, কোনো উপদেশ দেওয়ার জন্য এখানে আসা হয়নি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানে প্রতিবারই এখানে আসে, এবং আপনাদের ওই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, একদম অকৃত্রিম ভালোবাসা। সেই অকৃত্রিম ভালোবাসার জন্য এখানে এসে বসা, আপনাদের সাথে শুধু বিনিময় হবে। যে কথার একটি শব্দ যদি কারোর হৃদয়ে আঘাত করতে পারে, বেশি কিছু লাগে না। একটি শব্দ, এই শব্দগুলো কি? এগুলো একটাও এই জগতের শব্দ না। These are eternal words. These are transcendental spiritual words. এই শব্দগুলো হচ্ছে অপ্রাকৃত জগতের শব্দ, চিন্ময় জগতের শব্দ, যেটি এই জগতের হাটে ঘাটে মাঠে পাওয়া যায় না। এটি কোথায় পাওয়া যায়? এটি সাধু সঙ্গে গেলে তবেই পাওয়া যায়। যে শব্দের একটি শব্দ যদি কারোর কর্ণে দিয়ে ঢুকে হৃদয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাবে মানে সে কি সংসার ছেড়ে ভিখারি হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে? না, সংসারের মধ্যে থাকবে বটে, কিন্তু তার আসক্তি সব থাকবে ভগবানের প্রতি। সংসারকে কখনো দোষাবহ বা দোষারোপ করেননি মহাপ্রভু। যাদেরকে সঙ্গে নিয়েছিলেন সেখানে যেরকম ত্যাগীরাও ছিলেন, সর্বস্বামীরা ছিলেন, পাশাপাশি গৃহস্থরাও ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু গৃহস্থ হতে পারিনি। আমরা সবাই গৃহমেধী। গৃহের যে আসক্তি, এর মধ্যেই আটকে পড়ে আছে, এ থেকে বেরোতে পারি না। বলে মহারাজ, আমি যে যাব, ভগবানের কথা শুনতে তো খুবই ভালো লাগে, কিন্তু বুঝেন তো নানা প্রতিকূলতা এসে আপনার কাছে যেতে দেয় না। এই প্রতিকূলতাটা কি? এই প্রতিকূলতাগুলোই হচ্ছে এই সংসারের আসক্তি। এই আসক্তিগুলো থেকে বের হতে হবে, তাহলে দেখা যাবে সব কিছু সুন্দরময় হবে। আপনারা যার চরণে বসে আছেন তিনি বৈষ্ণব অগ্রগণ্য শিবজি মহারাজ। শিবজি মহারাজের কৃপাধন্য এই আলীনগরবাসী দেবাদিদেব মহাদেব শিবজি মহারাজ, যিনি একমাত্র দেব, যিনি ভগবানের এতটাই কাছের ছিলেন, এতটাই কৃপাভাজন ছিলেন যে ভগবান তার ধাম রক্ষা করার দায়িত্ব এই শিবজি মহারাজকে দিয়েছিলেন। অন্য কেউ এটি পায়নি। সেই শিবের মহিমা কথাও প্রত্যেক দিন একটু একটু করে আমরা স্পর্শ করব, যেহেতু তার ধামে আমরা বসে আছি, তার শ্রীমন্দিরে। তার যে ইষ্ট দেবতা স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ এখানে সেবিত হচ্ছেন, সেই শিবজি মহারাজের মহিমা কথা আমরা শুনব। কিন্তু শুনবার পূর্বে আমরা এই সাবধানতাগুলো নেব, যাতে আমার কোনো আচরণের দ্বারা
আমি কথায় কোনো অপরাধ না করে ফেলি। ভগবানের কথা শ্রবণ করতে এসে যদি কোনোভাবে আমি বিক্ষিপ্ত হয়ে যাই, আমার আচরণের দ্বারা যদি আরো 10 জনকে আমি বিক্ষিপ্ত করে দেই কথা থেকে, তাহলে এটি কথার চরণে অপরাধ হয়। এগুলো ভাগবতে বিভিন্নভাবে আমরা ইতিপূর্বে দেখেছি। ভগবানের কথার চরণে অপরাধ করে উত্তরা তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন। কথা শ্রবণকালীন সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই তার সন্তান মারা গেছিল। এরকমের বিভিন্ন দিকগুলো রয়েছে। কথা শ্রবণ করতে হবে শ্রদ্ধাপূর্বক, কোনো হেতু নিয়ে নয়। এবং এটি জানবেন, ভগবান বলছেন যত রকমের সাধনার অঙ্গ রয়েছে, হরিনাম থেকে শুরু করে যত কিছু, মন্দির পরিক্রমা, মন্দির মার্জন, ভগবানের পূজার্চনা, যত রকমের ভক্তির অঙ্গ, 64 প্রকার যে ভক্তির অঙ্গ, তার মধ্যে সর্বপ্রধান সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবানের কথা শ্রবণ। ভগবানের কথা শ্রবণ করলে কি হবে না, ভগবানের উপলব্ধি হবে। এখন তো উপলব্ধি নেই, এখন শুধু জানি যে ভগবান আমাদের পিতা, আমরা ভগবানের সন্তান, আমরা ভগবানের পূজা করব। কিন্তু উপলব্ধি থেকে যখন পূজা হবে, তখন সেই পূজাটা ভগবানের কাছে গ্রহণযোগ্য হবে, তার আগে হবে না। আমরা অভিমান করে বলতেই পারি যে আমাদের বাড়িতে কি ঠাকুর নাই নাকি, আমাদের বাড়িতে ঠাকুর আছে, আমরা তো ডেইলি বাড়িতে পুজো দিব, অবশ্যই দেব, দিতেই হবে। কিন্তু এখানে যদি অভিমান করে বলি যে আমার কি বাড়িতে ঠাকুর নাই, ঠাকুর ওই অভিমানের দাস নয়, ঠাকুর হচ্ছেন ভক্তির দাস। অনুকূল পরিবেশেই ভগবত ভজন সম্ভব। এই জন্যই মন্দির, মসজিদ, গির্জা উপাসনালয় প্রত্যেক ধর্মেই আছে। হিন্দু ধর্মে মন্দির, অন্যান্য ধর্মাবলম্বীদের দেখুন মসজিদ আছে, গির্জা আছে। কিসের জন্য? অনুকূল পরিবেশে। অনুকূল পরিবেশ মানে সংসারে তো নানা রকমের বাধা। হরিনাম করতে বসেছেন, হঠাৎ করে দেখুন এসে নাতি ঘাড়ে উঠে প্রস্রাব করে দিয়েছে, হয়ে গেল হরিনাম। ঠাকুরের অর্চন করতে বসছেন, আরেক নাতি এসে কান মলে দিয়ে বলছে, কি গো আসো, আমারটা আগে দিয়ে যাও, তারপরে পুজো করো, হয়ে গেল পূজা। অনুকূল পরিবেশেই ভগবত ভজন সম্ভব। অনুকূল পরিবেশ কোথায়? মন্দির। কেন অনুকূল পরিবেশ? না, এখানে সাধুগণ ভগবানকে নিয়ে থাকেন, সাধুগণের দ্বারা ভগবান সেবিত হয়। আমি অবশ্যই বাড়িতে ভগবানকে পূজা করব, আমার এই কথার দ্বারা অন্য অর্থ যেন আপনারা নেন না, তাহলে এটি আমার অপরাধ হবে। আপনাদেরকে বাড়ির ঠাকুরের সেবা বন্ধ করে দিতে বলা হচ্ছে না, এটা তো আপনার নিত্যকর্ম, প্রতিদিন করবেন। ঘুম থেকে উঠেই আগে ভগবানের দর্শন করবেন বাড়িতে, তারপরে বাড়ির নিজের মা বাবাকে প্রণাম করবেন, তারপরে গুরুদেবকে প্রণাম করবেন, তারপরে সংসারের কাজে ঢুকবেন। আগে তো এটা করতেই হবে। কিন্তু কথার উপলব্ধি যখন আসবে, উপলব্ধিটা হবে একমাত্র সাধু সঙ্গে, এটা বাড়িতে হবে। বাড়িতে বসে বসে আমি অবশ্যই গীতা অধ্যয়ন করব, ভাগবত অধ্যয়ন করব, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত অধ্যয়ন করব, এর দ্বারা আমার জ্ঞান লাভ হবে। কিন্তু এই জ্ঞানটা সঠিক জ্ঞান নয়, পূর্ণ জ্ঞান নয়, শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান নয়। এই জ্ঞানটাই শুদ্ধ বিশুদ্ধ হবে কখন? যখন সাধু সঙ্গের দ্বারা এই কথাটাকে আমি জানতে পারবো। এই জন্যই মহাপ্রভু বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। এই মাত্র চাই মানে ইট ইজ দ্য অনলি ওয়ে, এটাই একমাত্র পন্থা। সাধু সঙ্গে গেলেই ভগবত ভজন সম্ভব, নইলে হবে না। একা কি হরিনাম করতে করতে তো অহংকার হয়ে যাবে। দেখুন না, 2-4 দিন গুরুদেবের আশ্রিত হয়েছে, একটু হরিনাম করে একটু শিখা রেখেছে, তিলক আঁকে, দেখবেন তার ঘাড়ে কাছেই ভিড়া যায় না, বলে আমি তো বিরাট বড় বৈষ্ণব।
মাত্র কিছুদিন আগে হরিনাম শুরু করেছে, একটু গুরুদেব কানে ফুল দিয়েছেন, একটু প্রসাদ পাওয়া শুরু করেছে, তিলক অঙ্কন শুরু করেছে, মনে হয় যেন তার ছুলে পড়ে স্পর্শদোষ লেগে যাবে। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কে বলছেন? নরোত্তম ঠাকুর, যার জন্য স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু প্রেম গচ্ছিত রেখেছিলেন। সেই নরোত্তম ঠাকুর বলছেন, আমার একার দ্বারা তোমার সেবা করা কখনোই সম্ভব নয়। আমার একার যে শক্তি, এই শক্তির দ্বারা সর্বশক্তিমান তোমার সেবা করা সম্ভব নয়। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। আমার পক্ষেও সম্ভব হবে। ঠাকুর মহাশয় বলছেন, কখন সম্ভব হবে? হে বৈষ্ণবগণ, তোমরা যখন আমায় কৃপা করবে, তোমাদের কৃপার রজ্জুর দ্বারা আমি ভগবানের সেবায় সামিল হতে পারব। পন্থা একটাই, সাধুর সঙ্গে গেলেই উপলব্ধি হবে, তার আগে হবে না। তার আগে আমরা অভ্যাস করব, প্র্যাকটিস। অভ্যাস ভগবান বলছেন গীতাতে, নিত্য আমাকে অভ্যাসে রাখতে হবে। প্রতিদিন আমি গীতা অধ্যয়ন করব বাড়িতে, প্রতিদিন ঠাকুরের পূজা অর্চনা করব, সবকিছু করব। কিন্তু যখনই সাধুসঙ্গ করার সুযোগ হয়েছে, দৌড়ে সেখানে চলে যাব। কেন না, সেখানে গেলে আমি যে বাড়িতে বসে যেটা করছি, এটা পূর্ণাঙ্গ রূপে আমার উপলব্ধির মধ্যে আসবে। উপলব্ধি না আসলে হবে না তো। ভগবান কতভাবে বুঝিয়েছেন দেখুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে দিয়ে ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মার মনের মধ্যে ভ্রম লেগে গেল। বললে, আরে কানহাই কৃষ্ণ, সে যদি ভগবান হয় তাহলে সে ওই বনে গিয়ে গাভী চড়ায় কেন? সে তো ভগবান। সে আবার গাভী চড়ায় কেন? সে আবার গোপ বালকদের উচ্ছিষ্ট খাবার খায় কেন? দেখুন, উপলব্ধিটা অনেক উচ্চাঙ্গের বিষয়। ব্রহ্মা পর্যন্ত উপলব্ধি থেকে বঞ্চিত হয়ে গেলেন। তার মনেও সংশয় বেঁধে গেল যে কৃষ্ণ যদি এত বড়ই সর্বশক্তিমান হন, তাহলে তিনি বনে গিয়ে গোচারণ করছেন কেন? রাজার ছেলে, সে কি গোচারণ করতে পারে? সুবল, শ্রীদাম, সুদাম, তারা কি করে বনের ফল মুখে নিয়ে আগে খেয়ে তারপরে এটো ফলটা ভগবানকে দেয়। সে যদি ভগবান হয় তাহলে বালকদের এই এটো ফল খায় কি করে? সন্দেহ ঢুকে গেল। যখন কারোর মধ্যে উপলব্ধি হবে ভগবানকে নিয়ে, যে না, তিনি আমার পিতা, তিনি শুধু এই জন্মের পিতা নয়, তিনি পূর্বেও আমার পিতা ছিলেন, এখনো তিনি আমার পিতা, তিনি আমার একমাত্র জন্মান্তরের পিতা। এই উপলব্ধি যদি কখনো কারোর মধ্যে এসে যায়, তাহলে তাকে কোনোভাবেই আর পরিবর্তন করানো যাবে না। আজকে ব্রহ্মাকে দিয়ে ভগবান শিক্ষা দিচ্ছেন যে দেখো, ব্রহ্মার পর্যন্ত মনের মধ্যে সন্দেহ ঢুকে যায়। আমরা দেখেছি গরুরেরও সন্দেহ ঢুকেছিল। যে গরু ভগবানকে বহন করে নিয়ে বেড়ায়, সেই গরুরের মধ্যেও সংশয় ঢুকে গেল। হায় রে, তুমি যদি ভগবানই হতে, তাহলে তোমাকে আজকে আমি মুক্ত করছি বিপদ থেকে, তোমার চাইতে তো আমার শক্তি বেশি। তার মানে কি, এখনো উপলব্ধি হয়নি গরুরের, এখনো ব্রহ্মার উপলব্ধি হয়নি। উপলব্ধি না হতে গিয়ে তিনি কি করলেন? বললেন, আমি পরীক্ষা করে দেখব সত্যি সত্যি কি তুমি সর্বশক্তিমান ভগবান নাকি। কি করলেন ব্রহ্মা? দেখুন, ব্রহ্মা